নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে এবং সেই সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে। আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, সমস্যার বিভিন্ন ভাগও কিন্তু রয়েছে। দেখা যাচ্ছে অনেক জাতক জাতিকা এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, জীবনে সে কিছু করতে পারছে না, 2 কদম আগেই যাচ্ছে, 3 কদম পিছিয়ে যাচ্ছে। জীবনটা যেন একটা ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার বিবাহিত জীবনটাও দেখা গেল এরকম ছন্নছাড়ার পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। এগুলো কেন হয় আমি আজকের একটু আলোচনা করব এবং তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই বলার চেষ্টা করব যে কোন তিথিতে কোন নক্ষত্র যোগে আপনার প্রতিকার প্রতিবিধান করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। দেখুন, প্রথম অবস্থায় আমাদের জীবনযাত্রার বেশ কিছু মান ডিপেন্ড করে আপনার চতুর্থ ভাব এবং আপনার লগ্ন ভাব এবং তার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব। কেন বললাম এই জায়গাগুলো কেন গুরুত্ব রয়েছে? কারণ দ্বিতীয় হচ্ছে অর্থ। আপনার জীবনযাত্রার মানকে উন্নতির জায়গায় নিয়ে যেতে হলে আপনার অর্থ ভীষণ প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম ভাব, যেটা আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার কল্পনার জায়গা এবং আপনার কিন্তু রয়েছে সেখানে বিশেষ করে আপনার মধ্যে কামনা বাসনা। আপনার মধ্যে কামনা বাসনা যদি না থাকে তাহলে আপনি জীবনে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। কারণ আপনার মধ্যে কোনো বাসনাই নেই যে আপনি একটা ভালো জায়গায় আপনি প্রতিষ্ঠা পাবেন। তাই যেটাকে আমরা বলি যে কামনা বাসনা বা আপনার ক্ষেত্রে নির্দিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য আপনার মধ্যে কতটা ভালো রয়েছে, লক্ষ্য কতটা আপনার সঠিক আছে, তাই সপ্তম ভাব থেকে দেয়। এবং সপ্তম ভাব থেকে আরও বিষয়ে অনেক কিছু দেয়। বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে সপ্তম ভাব থেকে দেয়। এগুলোও কিন্তু অবশ্যই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আপনাকে খুশি রাখার জন্য, আপনার আনন্দে থাকার জন্য। কিন্তু সেই ভাবটা কার না, নেটাল চার্ট অনুযায়ী বলা হচ্ছে শুক্র। তাই শুক্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আপনার ক্ষেত্রে, আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে। কিন্তু সেইখানে যদি রাহু গিয়ে অবস্থান করে তাহলে আপনার ক্ষেত্রে সব কিছু জায়গা কিন্তু অন্যরকম উলট পালট করে দেবে। তাই রাহু আপনার জীবনটাকে তছনছ করে দিতে পারে, রাহু আপনার জীবনটাকে ব্যভিচারী জায়গায় নিয়ে যেতে পারে, রাহু আপনার জীবনটাকে দুর্বিষহ জায়গায় নিয়ে যেতে পারে, রাহু আপনার জীবনটাকে কিন্তু তছনছ করে আপনাকে একা করে দিতে পারে। আবার রাহুই আপনার জীবনের সমস্ত অর্জিত অর্থকে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। আর রাহুই আপনার জীবনকে খুব আপনার পরিচিত মানুষদের সঙ্গেও কিন্তু একটা বড় রকমের সংঘাত বাঁধিয়ে দিতে পারে। তাহলে এইগুলো রাহুর মাধ্যমে হয়, কারণ আপনার মধ্যে উচ্চ আশা আকাঙ্ক্ষা তৈরি করে, যেগুলো হয়তো আপনি পেরে উঠবেন না কিন্তু আপনার মধ্যে রয়েছে। তাই অষ্টমের রাহু খুবই খুবই নেগেটিভ, যেটা অনেক সময় আপনার এমন কোনো ব্যভিচারী কাজের মধ্যে ফেলে দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে, সমাজের একটা খুব নিম্নমানের কাজের মধ্যে আপনাকে যুক্ত করে দিতে পারে। তাহলে সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি পারবেন। কারণ রাহুর সঙ্গে যেমন মঙ্গল যুক্ত হয়ে গেলে আপনার মধ্যে হবে ছন্ন ছাড়া দোষ। আপনি হঠাৎ হঠাৎ রেগে যাবেন, মাথা গরম হয়ে যাবে এবং সংসারের শান্তি থাকবে না, অশান্তির জায়গা তৈরি হবে। এবং জন্ম থেকেই আপনি কোনো জিনিস একটা সময় একটা জিনিসই রাখবেন না। আপনি দেখবেন যে জীবনে বারংবার পরিবর্তন করছেন, আপনার সে সংসার, আপনার লাইফ পার্টনার, আপনার বাড়ি, আপনার ক্ষেত্রে সব বিষয়। তাই এই জায়গাগুলো একটা আস্তে আস্তে ব্যভিচারীর দিকে নিয়ে যাবে আপনাকে। তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা সঠিকভাবে উচিত এবং আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে করা উচিত। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই রাহুর সঙ্গে শুক্র যুক্ত রয়েছে, যে শুক্র নেটাল চার্টের দ্বিতীয় পতি সপ্তম পতি। তাই কি করবে, আপনাকে অর্থ যেমন বেহিসাবি খরচ করাবে, আবার বেহিসাবিভাবে অর্থ রোজগারের জন্য মতলব দেবে। আবার ওই সপ্তমপতি হিসাবে যেহেতু রাহু কানেক্টেড হয়ে যাবে, সেই জন্য আপনার মধ্যে যে ব্যভিচারী দোষ বা আপনার মধ্যে সঙ্গ, অশুভ সঙ্গ কানেকশন, আপনার মধ্যে নেশায় আসক্ত করে দেওয়া, আপনার মধ্যে দেখা যায় যে আপনার মধ্যে
যে এমন কিছু কাজের মধ্যে লিপ্ত করা যেটা সমাজের ক্ষেত্রে খুব নিম্নমানের কাজ, সমাজ কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট করবে না। তাই এই ধরনের কাজের মধ্যে লিপ্ত করে দেয়, যেটা দেখা যাচ্ছে যে আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখা গেলো এমন কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে গেছেন সেটা কাউকে বলতেও পারছেন না, পরিস্থিতি এইরকম একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে, ব্যভিচারী দোষ তৈরি করে দিতে পারে। তাই এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে কিন্তু অবশ্যই আগামী যে অমাবস্যার তিথি রটন্তী কালী পূজা, যেখানে ছিন্নমস্তা এবং বগলাময়ের আবির্ভাব তিথি রয়েছে। আপনার ক্ষেত্রে যেমন বললাম যে কোনো কোনো সময় দেখবেন যে বৈবাহিক জীবনে বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা আপনার সম্পত্তি নিয়ে এমন কিছু সমস্যা আপনার জীবনে তৈরি হয়েছে, সেই সমস্যার থেকে আপনি বেরোতে পারছেন না। হয়তো পৈতৃক সম্পত্তি নিয়ে, বা কোনো আপনি কোনো দেখা গেলো সম্পত্তি কিনেছেন সেটা হ্যান্ড ওভার পাচ্ছেন না, বা কোনো আইনি সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন, সেখান থেকে বেরোতে পারছেন না। তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি। আপনি হয়তো দেখা গেলো ভাড়া বাড়িতে আছেন, আপনার হয়তো হঠাৎ নোটিশ পেয়েছেন, আপনি সেখান থেকে আপনাকে উচ্ছেদ করার জন্য আপনাকে কিন্তু উঠে পড়ে লেগেছে। সেখান থেকে আপনি কি পরিস্থিতি, কি করবেন, অবশ্যই রয়েছে আগামী তিথি, গুরুত্বপূর্ণ তিথি। আর মাঙ্গলিক দোষ আপনারা তো মোটামুটি সবাই জেনেই গেছেন যে মাঙ্গলিক দোষ থাকলে পরে কি হতে পারে। মাঙ্গলিক দোষ যেমন আপনার ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা, মাঙ্গলিক দোষ আপনার কেরিয়ারকে ড্যামেজ করতে পারে, কর্মক্ষেত্রকে নষ্ট করে দিতে পারে। তাই কর্মক্ষেত্রের সমস্যা বারংবার হয়তো আপনার জীবনে আসছে, কারণ আপনি কাউকে মেনে নিতে পারছেন না, কারণ লগ্নেই মঙ্গল রয়েছে। সেই জন্য আপনি যেটা বলবেন সেটা যদি কেউ না শোনে, তাহলে আপনি সেই জায়গায় থাকতেই পছন্দ করেন না। তাহলে এই মাঙ্গলিক দোষ আপনার কর্মকে পরিবর্তন করে দিতে পারে, আপনার কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে, কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি করে আপনাকে আইনি সমস্যায় ফাঁসিয়ে দিতে পারে। তাই মঙ্গল কিন্তু নেগেটিভ থাকলেও কিন্তু এই নির্দিষ্ট অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, কারণ মঙ্গলের নেগেটিভ প্রভাবে আপনার মাঙ্গলিক দোষ যেমন আপনাদের বৈবাহিক জীবনে ভীষণ ভীষণ কষ্টের জায়গা তৈরি হয়ে গেছে, হয়তো একই সঙ্গে দুজন নাও থাকতে পারেন, এরকম পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে। হয়তো দেখা গেলো যে আপনার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজন আলাদা আলাদা অলরেডি শুরু করে দিয়েছেন থাকার, একই ছাদের নিচে থাকতে পারছেন না, পরিস্থিতি এইরকম জায়গায় তৈরি হয়েছে। বা আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি অলরেডি এন্ট্রি নিয়েছে, তার কারণে আপনাদের বৈবাহিক জীবন সমস্যার জায়গা তৈরি হচ্ছে, যেটা হয়তো মঙ্গলের কারণে হচ্ছে, বা সেক্ষেত্রে হয়তো আপনার ব্যভিচারী দোষের কারণে হচ্ছে, বা সেক্ষেত্রে আপনার সপ্তম ভাব অষ্টমের কানেকশান হয়ে আছে তার জন্য হচ্ছে, বা দেখা যাচ্ছে আপনার জন্মছকের এমন কিছু কানেকশান রয়েছে যেটা ব্যভিচারী দোষ, যেটা আপনার ক্ষেত্রে আপনি হয়তো সম্পর্কে রয়েছেন, অর্থাৎ আপনার লাইফ পার্টনার রয়েছে, আপনার বিবাহ হয়ে গেছে, সংসার রয়েছে, এবং সেই সংসার ছাড়াও আপনার বাইরে কোনো বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছেন, আপনি সেখান থেকেও বেরিয়ে আসতে পারছেন না, পরিস্থিতি খুব কঠিন জায়গায় চলে গেছে, অর্থ প্রায় শেষের দিকে হয়ে গেছে, হয়তো আপনার আগামী দিনের সম্পত্তি বিক্রি করতে হতে পারে, পরিস্থিতি এইরকম জায়গায় চলে গেছে। আমি সেই জন্য বলি হয় কে নয়, অর্থাৎ আপনি যদি সঠিক হইতে চলেন, তাহলে বগলা মায়ের যদি আপনি শরণাপন্ন হন এই নির্দিষ্ট তিথিতে, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন 100%। এবং সেই জন্য বারবার বলা হয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। প্রতিকার প্রতিবিধান এবং আপনার জীবনের যে নির্দিষ্ট দিশা, সেটা হয়তো শত্রুর কবলে পড়ে আপনার সেই জায়গাটা হচ্ছে না। অনেক জাতক জাতিকার দেখবেন বিবাহ হতে চাইছে না, বিবাহটা হতে চাইছে না কারণ শত্রুতার কারণে আপনাকে এমন কিছু বন্ধন ক্রিয়ার মধ্যে ফেলে রেখেছে, যার কারণে আপনার বিবাহ হতে চাইছে না, কারণ আপনার সে কাছের মানুষ, সেই মানুষটা আপনাকে এই রকম জায়গায় ফেলে রেখে দিয়েছে, সেই শত্রুতা করে বন্ধন ক্রিয়া করে আপনাকে বিবাহ হতে দেবে না। অনেকের ক্ষেত্রে দেখবেন এইভাবেই তারা হয়তো সারাটা লাইফ কোনো দিন বিবাহের জন্য, অনেকে দেখবেন যে তারা সারাটা লাইফটা বিবাহ না করেই কাটিয়ে দিতে বাধ্য হয়েছে, পরিস্থিতি এরকম জায়গা তৈরি হয়ে গেছে।
তাহলে এগুলো কিন্তু সাধারণত হয় শত্রুতার কারণে। সেই শত্রুকে নিধন করার জন্য, শত্রুকে মিত্রতার জায়গায় নিয়ে আসার জন্য, শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য এই নির্দিষ্ট তিথি, যেটা হচ্ছে রটন্তী কালী পূজা। যে রটন্তী কালী পূজার তিথি, কৃষ্ণ কিন্তু এক সময় তিনি কিন্তু মহামায়ার রূপে আবির্ভূত হয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে ওই রটন্তী কালী পূজার তিথিতে আবির্ভূত হয়েছিলেন মা বগলা মা। সেখানেও কিন্তু সমস্ত শত্রুদেরকে নিধন করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে সেই বিভিন্ন তার ক্রিয়া, সেই উচাটন ক্রিয়া, স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে সেই পরিস্থিতিকে সামাল দিয়ে সে কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট তিথি, যে তিথি রয়েছে সেটা হচ্ছে ছিন্নমস্তার আবির্ভাব তিথি। যে ছিন্নমস্তার আবির্ভাব তিথি, সেখানে মাতা ছিন্নমস্তাকে দেখা যাচ্ছে কি না, তিনি তার নিজের গলাকে ছেদ করে তিনি অন্যকে ক্ষুধা নিবারণ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে নিজেও কিন্তু ক্ষুধা নিবারণ করছে। এখানে 3 রকমের বৈশিষ্ট্য কানেকশন রয়েছে, অর্থাৎ অন্যকে সহযোগিতা যেমন করছে এবং এর জন্য বিভিন্ন তত্ত্বগত কানেকশান রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন ছিন্নমস্তা দেবী তারা অবস্থান, অর্থাৎ ছিন্নমস্তা দেবী তিনিও অবস্থান করছেন কি না রতি দেবী এবং কামদেব যখন ওরা সঙ্গমরত অবস্থায় রয়েছেন, তার ওপরে কিন্তু দণ্ডায়মান অবস্থায় তিনি কিন্তু রয়েছেন। তাই আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, আপনার ক্ষেত্রে দেখা গেল যে ব্যভিচারী দোষের কারণে আপনার জীবন তছনছ হয়ে যাচ্ছে, আপনার সংসার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার লাইফ পার্টনার, আপনার স্বামী, আপনার ওয়াইফ হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সে পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সেখান থেকে বের করে আনার জন্য এই নির্দিষ্ট তিথি খুব খুব গুরুত্বপূর্ণ তিথি, এবং সেটাকে কাজে লাগান। আমার নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে, একটু চেম্বারগুলো বলে দিই। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত কিন্তু চেম্বার চলে। এবং তার সঙ্গে সঙ্গে সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুর 12টা থেকে 4টে পর্যন্ত, একদম স্টেশনের কাছেই ব্যারাকপুর চেম্বার রয়েছে। এবং সোমবারে কিন্তু 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মলের ঠিক পিছনের দিকে চেম্বার কিন্তু সৌভাগ্য চক্র, এবং সেখানেও কিন্তু পাবেন সন্ধ্যাবেলা। অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন, বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন, ওই নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবার করে কিন্তু আপনারা পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, এবং নবদিশা চেম্বারের নাম, এবং সেখানেও পাবেন। তাছাড়াও বুধবার এবং শনিবার করে বাইরে বাইরে চেম্বার থাকে, কখনো কিন্তু বহরমপুর, কখনো কিন্তু মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান। তাছাড়াও বাইরের চেম্বার কখনো আপনারা বিশেষ করে কামাখ্যাতেও পাবেন, বেনারসে পাবেন, তাছাড়া তারাপীঠেও পাবেন। তারাপীঠে আগামী শনিবার রয়েছে 11 তারিখ শনিবার তারাপীঠ মহাশ্মশানের কাজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কামাখ্যাতেও কিন্তু কাজ রয়েছে 15-16। সেই জন্য প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন দিলে সেই সকল জাতক জাতিকার অবশ্যই ভালো জায়গা পাবে। যেগুলো বিগত দিনে বহু মানুষ তারা এসছিল, তাদের বিভিন্ন সমস্যা ছিল, সেই সমস্যার প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে কিন্তু তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের জায়গায় দাঁড়িয়ে আছে। আর শুনতে থাকুন। আর আজকের মতো আমি বলবো এখানেই সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা জানিয়ে নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার
বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। এটা তো গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে।
বাড়ছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, আমি আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও খুব ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি ক্যামেরায় দাঁড়াও। প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এখন আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে।
এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়েছি, নিয়ে আমি উপকৃত হয়েছি এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে এবং আমার কোনো সমস্যা আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন, এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছে। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়
এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিল, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে, আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এর মধ্যে এসেছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ।
কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসছে, আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।